ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রশিকে মজবুত করে ধরো, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এখানে তাফসীর শেষ হয়েছিল গত সপ্তাহে। এখন শুরু হচ্ছে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআ। আল্লাহ তাআলা মক্কার মুসলমানদেরকে যারা ইসলাম কবুল করেছেন বা আরব দেশে মক্কা মদিনায়, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের প্রতি দুশমন ছিলে, খুব দুশমনি করতে, এক কবিলা আরেক কবিলার বিরুদ্ধে যুদ্ধ করতে, খুব যুদ্ধ হতো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মহাব্বত পয়দা করে দিয়েছেন। আগের মতো দুশমনি আর যুদ্ধ নেই, এখন পরস্পর ভাই হয়ে গেছ। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে তোমাদের মধ্যে এখন ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েম হয়ে গেছে, তোমরা ভাই ভাই হয়ে গেছ আল্লাহর নিয়ামত পেয়ে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা একদম জাহান্নামের গর্তের কিনারায় চলে গিয়েছিলে, গর্তের একেবারে কিনারায় প্রান্তে। ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে এনেছেন, উদ্ধার করে এনেছেন। এই আয়াতের শানে নজুল সম্পর্কে এসেছে যে হাদা সিয়াক ফি শানিল আউস ওয়াল খাজরাজ, মদিনায় আনসারীদের যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করেছেন, ঈমান এনেছেন, তাদের মধ্যে দুটো বড় কবিলা ছিল। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, একটি কবিলার নাম হচ্ছে আউস, আরেকটি নাম হচ্ছে খাজরাজ। এই দুই কবিলাটা মদিনার বড় জনগোষ্ঠী ছিল, এই দুই কবিলার লোক। ফাইন্নাহু কাদ কানা বাইনহুম হুরুবুন কাসীরা ফিল জাহিলিয়া, জাহিলি জামানায় তাদের মধ্যে অনেক যুদ্ধ হতো, কত বছর যুদ্ধ হয়েছে। ওয়া আদাওয়াতুন শাদীদা ওয়া দাগাইন ওয়া ইহান, যুদ্ধ, দুশমনি, রক্তপাত বহুদিন পর্যন্ত হয়েছে। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দ্বীনের নিয়ামত দিয়েছেন, ইসলাম কবুল করেছে উভয় কবিলার লোকেরা, তাদের মধ্যে আল্লাহ তাআলা তখন সবাই মুসলমান, আগের দুশমনি আর নেই, যুদ্ধ থেমে গেছে। প্রায় 40 বছর তারা যুদ্ধ করেছে, দুই কবিলা, বহু লোক মারা গিয়েছে, বহু কবিলা কবিতা লেখা হয়েছে উৎসাহিত করে যুদ্ধের জন্য। তারপরে যখন তারা ইসলাম কবুল করলো, পরস্পর ভাই ভাই হয়ে গেল, আনসারি হয়ে গেল সবাই। আওস আর খাজরাজ কোনো জাতিগত কবিলাগত কোনো পার্থক্য আর নেই। এবং এটা সম্ভব হয়েছে ইসলামের কারণে। আল্লাহর নবীকে তাদের মধ্যে পেয়ে তারা আগের এই পরিচয়, আউস খাজরাজ, যুদ্ধ, মারামারি, প্রতিযোগিতা, এইগুলো সব উঠে গেছে, এখন সবাই দ্বীনী ভাই হয়ে গেছে। সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, তিনি সেই আল্লাহ যিনি হে নবী আপনাকে সাহায্য করেছেন আল্লাহর সাহায্য দ্বারা এবং মুমিনদের সাহায্য দ্বারা, এবং তাদের মধ্যে, মুমিনদের মধ্যে পারস্পরিক মায়া মহাব্বতের সম্পর্ক কায়েম করে দিয়েছেন, তাদের অন্তরে কি অপরের প্রতি মায়া মমতা সৃষ্টি হয়েছে। আপনি যদি দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করতেন, তাদের মধ্যে মায়া মহব্বত সৃষ্টি করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মহব্বত কায়েম করে দিয়েছেন দ্বীনের কারণে। এখানে একে অপরকে আমরা যদি কেউ মহব্বত করে থাকি দ্বীনের কারণে, এখানে আমাদের কারো লেনদেন, ব্যবসা বাণিজ্য, কোনো পানাদানা অথবা কোন গোষ্ঠী, কোন জ্ঞাতি, কোন এলাকায় বাড়ি, তার ভিত্তিতে আমরা ফয়সালা করি না। এটাই হচ্ছে প্রকৃত ঈমান। আল্লাহ তাআলা সেই কথা তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, তোমরা দুশমন ছিলে, এখন তোমরা অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে গিয়েছ। আল্লাহ তাআলা ঈমান এনে তোমাদেরকে জাহান্নামের জ্বলে পুড়ে মরতা, সেখান থেকে উদ্ধার করে ফেলেছেন, এখন তোমরা ভাই ভাই হয়ে গিয়েছ। এই ভাই ভাই হওয়ার সম্পর্ক এমন, এটা আনসাররা ভালো করেই জানেন। একবার তায়েফের যুদ্ধের পরে আপনারা জানেন হুনাইন, যারা তায়েফ, মক্কা বিজয়ের অল্প পরেই সে যুদ্ধ হয়। সেখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে
প্রথম দিকে একটু মার খেলেও পরে বিজয় দান করেন এবং কাফেরদের গনিমতের মাল মুসলমানদের হাতে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই গনিমতের সম্পদকে অন্যান্য যুদ্ধে সব বাহিনীর সৈন্যদের মধ্যে ভাগ করে দিতেন। তখন তো কোনো বেতন ছিল না সেনাবাহিনীর, কিছু আসলে তাদেরকে তিনি সেখান থেকে কিছু পারিশ্রমিক দিয়ে দিতেন, কিছু সম্মানী দিয়ে দিতেন গনিমতের মাল থেকে, সবাইকে ভাগ করে দিতেন। এবারে তিনি নও মুসলিমদেরকে দিলেন, কারণ কিছুদিন আগে মক্কা বিজয় হয়েছে, মক্কার নতুন মুসলমানরাও এই যুদ্ধে এসেছে, তো গনিমতের মাল পরিমাণ এত বেশি না, সবাইকে ভাগ করে দিলে কম পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মক্কার লোকেরা কেবল ইসলাম কবুল করেছে, কিছু গনিমতের মাল দিয়ে দেই, খুশি হয়ে যাবে। আর মদিনার মুসলমানরা আনসারীরা তো অনেক পুরনো, তাদের ঈমান মজবুত আছে, তাদেরকে না দিলে ওরা মাইন্ড করবে না, এরকম একটা ধারণা ভিত্তিতে তিনি বললেন যে নতুন মুসলিম মক্কা আবু সুফিয়ানের নেতৃত্বে যারা ইসলাম কবুল করেছে তাদেরকে বন্টন করে দিলেন। এখন কিছু মুনাফিক ছিল, একটা মুনাফিক ছিল, সে বলল ইন্না হাদিল কিসমা, এই যে ভাগ করা হয়েছে, লাম ইউরিদ বিহা ওয়াজহুল্লাহ, আল্লাহ সন্তুষ্টি এর পিছনে ছিল না, অন্য মতলব ছিল। মুনাফিক কয়েকজন সমালোচনা করলো যে মক্কায় নিজের লোকদেরকে পাইছে তো বহুদিন পরে, আপন জ্ঞাতি গোষ্ঠী তাদেরকে দিয়ে দিছে, আমরা আনসার মদিনার এত কিছু করলাম, ওনাকে আমাদের গুণে এখনই ভুলে গেলেন। তো সবাই না, দুর্বল মনাতে কিছু থাকে। সাহাবীদের মধ্যে তো সবাই আপ ছিলেন, যদিও রাদিয়াল্লাহু আনহুম, কিন্তু অল্প কিছু একটু দুর্বল মনা ছিলেন। ইফকের ঘটনায় তাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার সময় তারা কিছু ধরা পড়ে গেছে। এরপর মুনাফিকরা ভিতরে ভিতরে থাকে, এগুলো ছড়িয়ে দেয়, গুজব ছড়িয়ে দেয়। কিছু মানুষ ভালো মানুষ, কিন্তু তারা কোনো একটা অন্যায় কথা গুজবকে ছড়িয়ে দিলে বিশ্বাস করে। ভালো মানুষগুলো তাড়াতাড়ি বিশ্বাস করে, সরল বেশি। তো অমুক শুনছো, এত ভালো মানুষ, কাম কোনটা করছে জেনেছ, এই কাজ করছে, তাই নাকি, বিশ্বাস করে ফেলে, তাকিক করে না, চেক করে না, জানার চেষ্টা করে না। আমাদের সমাজে এরকম কিছু বিশ্বস্ত লোক আছে যে বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব, আলেম ওলামা, তাদের বিরুদ্ধে কেউ কুচ্ছা রচনা করে না। তো এইগুলো যখন বলা বলি করে, তো কিছু লোক আমাদের সরল মানুষ তারা এগুলো সব বিশ্বাস করে, কিছু না কিছু তো হয়ই, তা না হলে কি এত কথা বলে নাকি, তা না হলে কি পত্রিকা লেখে নাকি। এরকম কিছু সব সমাজে আছে না। ওই মদিনা সমাজে অল্প কিছু ছিল, এগুলো দুর্বল মনা মুনাফিক প্রকৃতির লোক, তারা গিয়ে এই কথা ছড়িয়ে দিচ্ছে। এখন মুসলমানদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। ওনার সাহাবীরা যারা ওনার জন্য জান দেয়, তারা যদি কেউ ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায়। এই কথা শুনে তিনি ডাকলেন সাহাবীদেরকে, আওস এবং খাজরাজের দুই কবিলার সাহাবীদেরকে ডাকলেন, আসো, জলদি আসো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। এরপরে তিনি বললেন ফাখাতাবাহুম, তিনি ছোট্ট একটি ভাষণ দান করলেন, ছোট্ট একটি বক্তৃতা করলেন তাদের উদ্দেশ্যে। সেই বক্তৃতার সামান্য অংশ এখানে এসেছে। ইয়া মা'শারাল আনসার আলাম আজিদকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহু বি, হে আনসারী সাহাবীরা, বলো তো তোমরা কি এর আগে গোমরাহিতে ছিলে না, পথভ্রষ্ট ছিলে না, পথ হারা ছিলে না? আমাকে পাঠিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দেন নাই? অকুনতুম মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি, তোমরা পরস্পর বিচ্ছিন্ন ছিলে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে কতদিন যুদ্ধ করেছ, এখন কি সেই যুদ্ধ বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মিল মহব্বত কায়েম করে দেননি? ওয়া আলাতান ফাগনাকুমুল্লাহু বি, তোমরা অনেক দরিদ্র ছিলে, আল্লাহ তাআলা আমাকে এনে শান্তি কায়েম করে তোমাদের বিভিন্ন তরিকায় তোমাদের অর্থনৈতিক অবস্থা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন, ঠিক নয় কি? ফাকুল্লামা ক্বালা শাইআন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আমান, যতবার তিনি বলেন এগুলা, ততবার সাহাবীরা বলেন আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি অনেক ইহসান করেছেন, অনেক আমাদের প্রতি ইহসান করেছেন, বারে বারে বললেন। বলে ওনারা বুঝতে পারলেন। তারপরে বললেন তিনি, শোনো, এই নও মুসলিমদেরকে কিছু দিয়ে দিছি গনিমতের মাল, তোমাদেরকে দেই নাই। তাদেরকে এই জন্য দিয়েছি, তাদের ঈমান এখনো মজবুত নয়, কিছু পেলে তারা খুশি হবে, খুশি করে দিলাম। আর আমি, তারা গনিমতের মাল নিয়ে তাদের বাড়িতে যাবে, তোমরা আল্লাহর নবীকে নিয়ে মদিনায় যাবা, খুশি নাও কি তোমরা? সমস্ত সাহাবীরা তখন খুশি হয়ে গেল। তাহলে ওই মনে করিয়ে দিলেন যে তোমরা পরস্পর
দুশ্মন ছিলে, আল্লাহ তাআলা এই দুশ্মনী কেমনে উঠিয়ে দিয়েছেন, আমাকে পাঠিয়ে দিন ইসলামকে দিয়ে তোমাদেরকে আল্লাহ এই অবস্থায় এনেছেন। এবং এই ঘটনা শানে নজুল সম্পর্কে আসছে, আওস এবং খাজরাজের লোকেরা বসে এক জায়গায় গল্প গুজব করছিলেন, একসঙ্গে বসে খুব মায়া মহব্বতের সাথে একটু আড্ডা দিচ্ছেন, গল্প গুজব করছেন। ওইখান দিয়ে পাস হয়ে যাচ্ছিল একটা ইহুদি, আন্না রাজুল মিনাল ইয়াহুদ মাররা বিমালা মিনাল আউস ওয়াল খাজরাজ ফাসাআহু মা হুম আলাইহি মিনাল ইত্তিফাক ওয়াল উলফা। সে দেখলো, ইহুদিটা দেখলো, তার মনে অনেক হিংসা, এরা তো এতদিন হিংসা বিদ্বেষ ছিল পারস্পরিক, এখন দেখি দোনো কবিলা লোক একসঙ্গে হয়ে খুব মহব্বত কায়েম হয়ে গেছে, তার মনের ভিতরে হিংসা চলে আসলো। এখন সে চিন্তা করলো যে ইসলামের কারণেই এই তাদের এত মজবুত সম্পর্ক হয়েছে, এই ইসলামকে কিভাবে নিঃশেষ করা যায়, ইসলাম থেকে তাদেরকে কিভাবে সরিয়ে আনা যায়, ঐক্য থেকে কিভাবে সরানো যায়। সে একটা ফন্দি করলো, ষড়যন্ত্র করলো, তার পরিচিত আরেক ইহুদিকে পাঠালো, সে ভালো কবিতা জানে, বলে যে কিছু কবিতা শোনাও, ওখানে আড্ডার মধ্যে বসো, কিছু কবিতা গাও। কবিতার মধ্যে কি বিষয় আছে, যে তারা বুআসের যুদ্ধ হয়েছে 30-40 বছর মদিনায়, ওই যুদ্ধের কবিতাগুলো নিয়ে আসো। সেই যুদ্ধের মধ্যে আওস আলারা নিজেদের কবিতা এনে নিজেদের জাতিকে উৎসাহিত করত খাজরাজের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে যুদ্ধ করার জন্য। খাজরাজের লোকেরা আওসের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে যুদ্ধ করার জন্য তারা যে কবিতা সাহিত্য লিখেছে পুরনো, এগুলা এখন ফেলে দিয়েছে মুসলমানরা, সে ওগুলাকে নিয়ে আসছে, ওগুলা পড়া শুরু করে দিয়েছে। এখন কবিতার এরকম সাংস্কৃতিক প্রোগ্রামের একটা প্রভাব আছে, মানুষকে উত্তেজিত করে, মানুষের মধ্যে এগুলো নিয়ে আসে। এখন এগুলো শোনার পরে অনেকক্ষণ সে এগুলো কবিতা পড়ার পরে এখন যারা ছিল আওসওয়ালাদের, আওসের জাতীয়তাবাদ চেতনা দাঁড়িয়ে গেছে, খাজরাজের জাতীয়তাবাদের চেতনা দাঁড়িয়ে গেছে। এই জাতীয়তাবাদ, জাতি ভাষাভিত্তিক, বর্ণভিত্তিক, বংশভিত্তিক জাতীয়তাবাদ ইসলামের দৃষ্টিতে মহব্বতের জিনিস না, ঘৃণার জিনিস, ঘৃণার জিনিস। আর এই জাতীয়তাবাদের স্লোগান দিয়ে আজকে মুসলমানদেরকে বিভক্ত করা হচ্ছে। তখন সে এরকম করে খুব তাদেরকে একদম উত্তেজিত করে ফেলল। ওয়াগাদে বাবা আধুম আলাবাদ, তাদের মধ্যে অনেক কি হয়ে গেল, রাগারাগি, গোসা, তাদের ওই জাহিলি যে ধরনের ইমোশন আসে জাতীয়তাবাদের পক্ষে, এগুলো দাঁড়িয়ে গেল। এই আমরা খাজরা তোমাদের থেকে অনেক উত্তম, আওস আমরা তোমাদের থেকে অনেক উত্তম, আমাদের এত বীর পুরুষ ছিল, এই শুরু হয়ে গেল। শুরু হতে হতে এখন বলে তখন উভয় পক্ষ উত্তেজিত হয়ে তাদের স্লোগান, নিজস্ব কবিলার স্লোগান দেওয়া শুরু করে দিল। জাতীয়তাবাদের স্লোগান, লানতের স্লোগান শুরু হয়ে গেল। ওয়াতালাবু আসলিহাতাহুম ওয়া তাওয়াদু ইলাল হাররা, হতে হতে এমন পর্যায়ে চলে গেল, এখন বললো যে ঠিক আছে, এখন তো দেখা যায় যুদ্ধ আরেকটা করতে হবে। ফাইন, ডেট ঠিক করে ফেললো, উভয় পক্ষ নেমে গেল অস্ত্র জোগাড় করার জন্য। জাহিলিয়াতের ফাইট আবার ব্যাক এসেছে, এই মহব্বত সম্পর্কের মধ্যে চির ধরে ফেলেছে। জাতীয়তাবাদ এত খারাপ জিনিস। এই খবর চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ক্ষণিকের ভিতরে আগুন লেগে গেল মনে হয় যেন। ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে খবর পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাআতাহুম ফাজাআলা ইসাক্কিনহুম, তিনি দৌড়ে আসলেন তাদের সমাবেশে, এসে বললেন থামো থামো, থামতে বললেন। ওয়ায়াকুল, তারপরে বললেন আবি দাওয়াল জাহিলিয়াতি ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি মুহাম্মদ জীবিত থাকতে তোমাদের সামনে উপস্থিত থাকতেই তোমরা জাহিলিয়াতের দিকে আবার চলে গেলে, জাহিলিয়াতের স্লোগান তোমাদের মুখে আবার উঠে গেল, জাতীয়তাবাদের স্লোগান আবার উচ্চারণ করলা তোমরা। এরপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন সঙ্গে সঙ্গে ওই সময় তাৎক্ষণিকভাবে, আর এই আয়াত নাজিল হয়ে গেল। সেই আয়াতটা কি, আবার তর্জমা শুনি, যে তোমরা
আল্লাহর ওই রহমত, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। যখন একদিন তোমরা দুশ্মন ছিলে একে অপরের বিরুদ্ধে, কতদিন যুদ্ধ করেছো? 40 বছর। অতঃপর ইসলাম পাঠিয়ে দিয়ে, নবী পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের দিলের মধ্যে একে অপরের জন্য মায়া, মমতা, ঐক্য সৃষ্টি করে দিলেন। সেই নিয়ামত পেয়ে তোমরা ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা জাহান্নামের অতল তলে ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করলেন। ফানাদিমু আলা মা কানা মিনহুম ওয়াসতালাহু ওয়া তাআনাকু ওয়া আলকাউ সিলাহা রাদিয়াল্লাহু আনহু। এই আয়াত শুনে সাহাবীরা ভুল বুঝতে পারলেন, শয়তান তো আমাদেরকে খেলা জমিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে গেলেন, তওবা করা শুরু করে দিলেন, অস্ত্র ফেলে দিলেন এবং আওসের লোকেরা খাজাজের লোকেরা আওসের লোকদেরকে ধরে আলিঙ্গন করা শুরু করে দিলেন, কোলাকুলি শুরু করে দিলেন। আমরা তো আবার জাহান্নামের দিকে রওনা হয়ে গেছিলাম। আল্লাহ তাআলা এই ইসলাম দিয়ে সাহাবীদের ভিতরে কিভাবে এই ঐক্য কায়েম করেছেন। আজকে জাতীয়তাবাদ মুসলিম উম্মাহকে কয় টুকরায় ভাগ করেছে, এটি ইসলামের স্পিরিটের সম্পূর্ণ খেলাফ। এই জন্য সাহাবায়ে কেরাম প্রায়ই মনে করতেন যে আল্লাহ তাআলা ওনাদেরকে কি নিয়ামত দিয়েছেন। আপনারা একটা হাদিস শুনেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার কিছু সাহাবী বসে কথা বলছিলাম, কয়েকজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে বললেন, কি কথা বলছিলেন এতক্ষণ বসে এখানে? ওনারা বললেন যে বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কি সাহায্য করলেন, আমরা কেমন জাহিল ছিলাম, কিভাবে এক কবিলা আরেক কবিলার বিরুদ্ধে যুদ্ধ করতাম, হামলা করতাম, অ্যাটাক করতাম, আর শিরকের মধ্যে, কুফরের মধ্যে লিপ্ত থেকে এই দুনিয়া থেকে চলে যেতাম। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে দিলেন ইসলামের খবর দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহিলিয়ত থেকে উদ্ধার করে ইসলামের নিয়ামত দিয়ে ধন্য করেছেন। আল্লাহ তাআলার এই কথা আলোচনা করে আল্লাহ তাআলার প্রতি শুকর আদায় করছিলাম, কৃতজ্ঞতা পেশ করছিলাম। তিনি বললেন, আল্লাহিমা আজলাসাক মিল্লা যালিক, আল্লাহর কসম করে বলো তো এই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করোনি তো এতক্ষণ? তারা বললেন, আল্লাহিমা আজলাসানা ইল্লা যাক, আল্লাহর কসম এই বিষয় ছাড়া অন্য কিছু আমাদেরকে এখানে বসায় রাখিনি, গল্পগুজব করাইনি। তিনি বললেন, আমি তোমাদেরকে কসম করাইছি এই জন্য, তোহমাতান লাকুম নয়, তোমাদেরকে আমার কোনো বদধারণা হয়েছে মিথ্যা কথা বলে বুঝ দিবা তা নয়, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, কনফার্ম করতে চাইলাম যে এক্ষুনি আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দিলেন তোমাদের আলোচনা বিষয়বস্তু নিয়ে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। তিনি ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা দেখো দেখো, এই যে দেখো কি আলোচনা করে, দেখছো? আল্লাহর দ্বীনকে মানুষ যদি মূল্যায়ন করে, আল্লাহর দ্বীনের মহব্বত যদি মানুষ ফিল করে, আল্লাহর দ্বীনটা একটা বড় নিয়ামত, এটা যদি মানুষ অনুভব করে, আল্লাহ তাআলার প্রতি তার কৃতজ্ঞতা আসে, তাহলে আল্লাহ তাআলা এত খুশি হন। সেই কথাই নিয়ামত আল্লাহ, দ্বীনটা কি? আল্লাহ তাআলার নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আপনার হাতে কি আছে? আপনার 3টা বাড়ি আছে, ব্যাংকে 20,000 পাউন্ড আছে, আপনার সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা আছে, আপনার বিরাট ফ্যাক্টরি আছে, এই সমস্ত সম্পদ, এগুলোও নিয়ামত। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কোনটা, যেটা আপনার কাছে আছে? ঈমান, ইসলাম। এই নিয়ামতটা সবচেয়ে দামি কিনা যদি আমরা না বুঝি যে এটা সবচেয়ে দামি নয়, আমার বাড়িটার দাম বেশি, তাহলে বরবাদ হয়ে গেল। এই নিয়ামতকে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন। আমরা এই নিয়ামতকে কতটুকু মূল্যায়ন করি আমাদের এখন চিন্তার বিষয়। এরপর আল্লাহ তাআলা এখন বলছেন, ঠিক আছে নিয়ামত পেয়েছ, ভালো, সাহাবীরা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যুগ যুগের জন্য শিক্ষা থাকলো। কাজে এখন আমরা এই জাহিলিয়াতের, জাতীয়তাবাদের অবস্থা নিয়ে যেন ফাইট যেন কখনো না করি। এক সময় হয়েছে এক ভাষার লোকের আরেক ভাষার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে কিনা? হলো, বহু লোক মারা গিয়েছে, ঠিক কিনা? এখন দেখা যায় যে এক দেশের ভিতরে আবার মাঝে মধ্যে ফাইট হয়ে যায়, ওই ডিস্ট্রিক্টের সঙ্গে এই ডিস্ট্রিক্টের লোকদের বনিবনা হয় না, একটু খারাপ চোখে দেখে, সমালোচনা করে কিনা? করে। শুধু ডিস্ট্রিক্ট না, ডিস্ট্রিক্টের ভিতরে আসলে সমস্যা হয়। এক থানার লোকেরা অমুক থানা, ও বাড়ি কোথাও অমুক থানা, আল্লাহ না, ওইটা হবে না, ওখানে আত্মীয়তা করা যাবে না, ওদের অবস্থা কাহিল। এক গ্রাম থেকে আরেক গ্রাম, এই কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, এক গ্রাম থেকে আরেক গ্রাম মারামারি হয়ে দিয়ে একটা মারা গেছে, একটা নিরীহ বাচ্চা মারা গেছে মারামারি শিকার হয়ে। এই পত্রিকা পড়েন না? গত 2-1 সপ্তাহ পড়ছেন কিনা? এগুলা এই গ্রাম থেকে গ্রাম, এক পাড়া আরেক পাড়ার বিরুদ্ধে যুদ্ধ করলো, এক গ্রাম আরেক গ্রামের বিরুদ্ধে যুদ্ধ করে, এগুলা কি?
জাহেলিয়াত, আল আসাবিয়াত জাহেলি, এইগুলো ঘৃণিত জাতীয়তাবাদ এত খারাপ জিনিস। শুধু ভাষা না, শুধু দেশ নয়, থানা থেকে থানা, ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট, গ্রাম থেকে গ্রাম পর্যন্ত এই জাতীয়তাবাদের এটা শয়তানের একটা বড় হাতিয়ার, মানুষের মধ্যে রক্তপাতকে লাগিয়ে রাখার জন্য, ঘৃণা সৃষ্টি করার জন্য। তাহলে এগুলাকে আমরা খেয়াল করতে হবে। এখনো আমাদের দেশে এগুলো হয়, গ্রামে গ্রামে ফাইট হচ্ছে, আরো বেশি বেড়ে যাচ্ছে, কারণ দিন তো আরো কমে গেছে। এগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন তোমরা দিনের নিয়ামতকে শক্ত করে ধরো, নাকি হালকা করে ধরবো? এখন দিন কি আমাদের দেশে শক্ত করে ধরেছি না হালকা করেছি? হ্যাঁ, এই জন্য কি হয়েছে, কি আযাব গজব নাজিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অশান্তি, নিরাপত্তাহীনতা, এত গরম আমাদের দেশের জীবনে হয়নি, মানুষ বলছে। আল্লাহর আযাব শুধু বাড়ছে আর বাড়ছে, আর সীমা লঙ্ঘন আমরা আরো বাড়িয়ে দিচ্ছি। এই জন্য দিনকে শক্ত করে ধরতে হবে, দিনের মূল্য বুঝতে হবে। সেই কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ইরশাদ করছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে কিছু লোক এমন হয়ে যাক, একটা দল, কিছু গ্রুপ, কিছু ব্যক্তি, যারা লোকদেরকে ভালো কাজের দিকে ডাকবে, মন্দ কাজ থেকে সরিয়ে নেবে, এরাই হচ্ছে কামিয়াব লোকজন। এখন কিছু লোক এই উম্মতের মধ্যে খায়রের দিকে ডাকবে, এখন কিছু লোকে ডাকবে না, সমস্ত উম্মতকে এই ডাকার দায়িত্ব আছে। এখানে বলছি কিছু লোক ডাকবে, সমস্ত উম্মতের কথা কোথায় আছে একটু পরে আসবে। এই আয়াতটা হচ্ছে 104 নম্বর, আর যেখানে সবাইকে ডাকার কথা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে 110 নম্বর। সেখানে বলা আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মুসলিম জাতি, মুসলিম উম্মাহ হচ্ছে সর্বোত্তম জাতি, যেটা মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, দাওয়াতি কাজ করতে, লোকদেরকে ভালো কাজের দিকে ডাকবে, মন্দ কাজ থেকে দূরে রাখবে। সমস্ত মুসলিম উম্মাহকে বলা হয়েছে। আর এখানে বলা হচ্ছে ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে একটি গোষ্ঠী, কিছু লোক বেরিয়ে আসুক এই কাজ করার জন্য। কোনটা ঠিক? দোনোটাই ঠিক, দোনোটাই ঠিক। ওই সবাইকে মিলে যেটা, এটা সবাই কিছু কিছু এরকম কাজ করতে হবে। এখন সবাই হয়তো অনেক বড় কাজ করতে পারবে না, ছোট কাজ করবে। ইমাম সাহেব তার ইমামের তরিকায় কাজ করবে, মুসল্লি সাহেব মুসল্লি সাহেবের তরিকায় কাজ করবে, আলেম একরকম করবেন, ব্যবসায়ী আরেক তরিকা করবেন, আপনার বাড়িতে ছেলে মেয়ে পরিবার পরিজন তাদের মধ্যে আপনার আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করবেন। বড় বাইরে গিয়ে বড় লেকচার না দিতে পারলেও আপনার নিজস্ব অঙ্গনে কাজ করতে হবে। আর আল্লাহ তাআলা চান যে এই সাধারণ কাজের ঊর্ধ্বে উঠে কিছু লোক উম্মতের অন্যদেরকে দিনের দিকে ডাকার জন্য বড় দায়িত্ব পালন করবে। তারা বিভিন্ন ভাবে নিজেদেরকে সময় বেশি কোরবানি করবে। সে কথা আল্লাহ তাআলা বলছেন এখানে। সেটা হচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন মুনতাসিবা লিল কিয়ামি বিআমরিল্লাহ ফি দাওয়াতি ইলাল খায়র। ওকে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল মাকসুদ মিন হাদিল আয়া আন তাকুনা ফিরকা মিন হাদিল উম্মাহ মুতাসাদ্দিয়া লিহাদা শাআন ওয়া ইন কানা যালিকা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মাহ বিহাসবিহি। এই আয়াতে 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেখতে চান কিছু উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে কিছু লোক অনেক দাওয়াতি কাজ করার জন্য দায়িত্ব নেবে, সময় বের করবে, এবং এই জন্য লেখাপড়া করবে, এই জন্য যোগ্যতা অর্জন করবে, কিছু কোরবানি করবে বৈষয়িকভাবে, ব্যবসা বাণিজ্য কমিয়ে দিয়ে দাওয়াতি কাজে সময় দেবে, চাকরি বাকরি কিছু সীমাবদ্ধ ইনকাম রেখে একটু বেশি সময় দায়ী আল্লাহর কাজ করবে। এইরকম কিছু লোক যেন অতিরিক্ত সময় দিয়ে কাজ করে মুসলমানদের মধ্যেও এবং অমুসলমানদের মধ্যেও তারা এই দাওয়াতি কাজ করুক। আর প্রত্যেকটি ব্যক্তি উম্মাহ তার নিজস্ব আঙ্গিনায় বেহাসবি তার যোগ্যতা অনুযায়ী সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে। তো দুইটা কাজের পার্থক্য বুঝতে পেরেছেন? একটা হচ্ছে বড় জিম্মাদারি নিয়ে অনেক সময় কোরবানি করে, অনেক যোগ্যতা অর্জন করে, অনেক জায়গায় গিয়ে সফর করে, সমাবেশে গিয়ে তারপরে মুসলিম অমুসলিমদের বিভিন্ন জায়গায় টার্গেট করে দাওয়াতি কাজ করা। আরেকটা হচ্ছে হাঁটতে চলতে ঘরে বাইরে প্রত্যেকটি ব্যক্তিরই কিছু দাওয়াতি কাজ করার দায়িত্ব অবশ্যই আছে।
এখন তাদের প্রত্যেকেরই অবশ্যই কিছু দায়িত্ব আছে, এটা হচ্ছে ফরজে আইন। আর উম্মতের পক্ষ থেকে কিছু লোক দাওয়াতি কাজ করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বা এক ধরনের সমাবেশ থেকে আরেক ধরনের সমাবেশে যাবে, এরকম স্পেশাল কাজ করবে কিছু লোক। এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া ফরজে আইনের পার্থক্য বুঝে আসছে আমাদের। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি ফরজে আইন, প্রত্যেকের পড়তে হবে। আর জানাজা পড়াটা ফরজে কিফায়া। কেউ যদি বলে আমার একটু তাগাদা আছে, আমি জানাজা পড়ার টাইম নাই, আমি ফরজ পড়ে চলে যাচ্ছি, গুনাহ হবে? তার গুনাহ হবে না। কিন্তু কোনোদিন যদি এমন হয় জানাজা এখানে এসেছে, কারো সময় নেই নামাজ পড়ার জন্য, সবাই চলে গেছে, তখন কার 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 গুনাহ হবে? সবার গুনাহ হবে না, খালি ইমাম সাহেবের একলা গুনাহ হবে। তাহলে ফরজে কিফায়া যদি উম্মত কেউ না করে, সবাই গুনাহগার হবে। আর কিছু লোক করে ফেললে বাকিদের গুনাহ হবে না। কিন্তু ফরজে আইন দাওয়াতি কাজ যেটা, সেটা কিন্তু সবাই উপরে ফরজ। রাহমাকাল্লাহ। এই জিনিসটা দুই জায়গায় দুই আয়াতে বক্তব্য এসেছে। ক্লিয়ার হয়েছে? এরপর এখন এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা কি? যারা এই কাজ করে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজ করে, শুধু ফরজে আইনের কাজ করে না, ফরজে কিফায়ার কাজও করে, উম্মতের পক্ষ থেকে দাওয়াতি কাজের জন্য অতিরিক্ত সময় দান করে, এই লোকরা অনেক বড় কাজ করে। সে এই বড় কাজটা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ। এবং এটা বেশি করে করাটা তো অনেক বেশি সওয়াব হবে, কিন্তু কমপক্ষে যতটুকু করা ততটুকু না করলে গুনাহ হবে। তার এক্সাম্পল একটা হাদিসে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোনো খারাপ কাজ দেখে, মন্দ কাজ দেখে, তাহলে সম্ভব হলে হাত দিয়ে সরাইয়ে দেখ, কাজটাকে থামিয়ে দেখ, তার শক্তি প্রয়োগ করে যদি সম্ভব হয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তার হাত দ্বারা সরানো সম্ভব না, ফিজিক্যালি পারা যাচ্ছে না, তাহলে জবান দ্বারা বুঝাক যে ভাই এই কাজটা করো না, এটা গুনাহ, বুঝাই দেখ। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবি, এখন বলে, যদি মুখে বলে তাহলে তো সর্বনাশ, তাহলে তার জীবনের নিরাপত্তাও থাকবে না। মুখে বলা যাচ্ছে না, এত মারাত্মক পরিস্থিতি হয়ে গেছে, তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা খুব মজবুত ঈমানের পরিচয় নাকি? কিরকম ঈমানের পরিচয়? একেবারে দুর্বলতম ঈমান। এখন আমরা মনে করে নিয়েছি যে মুখে হাত দিয়ে করা তো শক্তি নাই, মুখ দিয়ে করারও একটু বেকায়দা লাগে, অন্তর দিয়ে করি। 3টা তো আল্লাহ তাআলা লেভেল দিয়েছেন, একটার মধ্যে তো আসি। এখন একটার মধ্যে, যেটার মধ্যে থাকলাম সারা জীবন, সেটা কি? অন্তর দিয়ে ঘৃণা করা, দুর্বল ঈমান। এখন দুর্বল ঈমান নিয়ে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে ফাইট করে, দুর্বল ঈমান দিয়ে জাহান্নামের সঙ্গে ফাইট করা যাবে? তাহলে কি দুর্বল ঈমান নিয়েই থাকবো সারা জীবন? এখন মুসলমানদের মধ্যে শক্তিশালী ঈমানের পরিচয় দিচ্ছে বেশি লোক, না দুর্বল ঈমানের পরিচয় দিচ্ছে বেশি লোক? দেখেন এখন মুনকার আমাদের সমাজে, আমাদের দেশে কিরকম ছড়িয়েছে। সবাই দুর্বল ঈমানের পরিচয় দেওয়ার কারণে এখন মুনকার হয়ে গেছে শক্তিশালী। এখন আর কি কথা বলা যায়? তো যখন এরকম পরিবেশ হয় নাই, তখন আমরা দায়িত্ব না পালন করার কারণে মুনকারের শক্তি অনেক বেড়ে গেছে। তারপরে এখন যদি খালি দুর্বল ঈমানের কাছে পরিচয় দিয়ে হবে না, রাস্তা খুঁজতে হবে কোন তরিকা আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর কাছে চেষ্টা তৌফিক চাইতে হবে, আর একটু নড়াচড়া করতে হবে কিভাবে সবাই মিলে মুনকারকে থামানো যায়। কেউ যদি এতটুকু না করে, আবার কিছু লোক আছে অন্তরে ঘৃণাও নাই, অন্তর থেকে ঘৃণা উঠে গেছে, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে। মুনকার গুনার কাজ দেখলে, ফাহেসা কাজ দেখলে, কুফরি কাজ দেখলে মনে কোনো ঘৃণাও আসে না, তাহলে তার অবস্থা কি? ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, তাহলে সরিষা পরিমাণ ঈমানও তার অন্তরের মধ্যে নাই। ফিনিশড এভরিথিং। এই লোকটা খামাখা মুসলমানের দাবি করছে, তার অন্তরে ঈমান নাই। যে ব্যক্তি মুনকার কাজ দেখলে অন্তরে ঘৃণা আসে না, আমরুল মারুফ নাহি আনিল মুনকারের কাজ কত জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে হাদিস একদিন বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। আল্লাহর কসম, যার হাতে আমার জান, তোমাদেরকে অবশ্যই
আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে তোমাদেরকে। আওলা ইউশাক্কান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবা মিন ইনদিহি, তা না হলে আল্লাহ তাআলা যদি এই কাজ ছেড়ে দাও, মন্দ কাজের জন্য লোকদেরকে থামাও না, ভালো কাজের দিকে ডাকো না, এই অবস্থার জন্য আল্লাহ তাআলা তখন তোমাদের কাছে কি আযাব পাঠিয়ে দিবেন, আযাব। সুম্মা লা তাদউন্নাহু ফালা ইস্তাজিবু লাকুম, তখন আল্লাহর আযাব এসে গেলে আল্লাহর কাছে খুব দোয়া করবো যে আল্লাহ আযাব দূর করে দেন, মুসিবত দূর করে দেন, কিন্তু আল্লাহ দূর করবেন না। আমার মনে হচ্ছে এই পরিবেশ আমাদের মাথার উপরে চেপে বসেছে। এই পরিবেশে আমরা ঢুকে গেছি। এখন আল্লাহ তাআলার কাছে মাপ তো চাইতেই হবে, তওবা করতে হবে, তারপরে মাপ চাইতে হবে। এরপরে যে আল্লাহ আমরা কিছু করার চেষ্টা করি, আমাদেরকে তৌফিক দেন, চেষ্টায় নামতে হবে, তাহলেই আযাব আল্লাহ উঠাবেন। চেষ্টা না করে যদি শুধু দোয়া করে আর ইবাদত করে, হবে না। আরেকটি হাদিস এসেছে এই বিষয়ে, এক কওমের মধ্যে খুব এরকম মুনকার চর্চা হচ্ছে, গুনাহ খাতা সমাজে ছড়িয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে, আর এই কারণে লোকগুলো আযাবের উপযুক্ত হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা হুকুম করলেন, ফেরেশতাকে যাও ওই জায়গাকে হালাক করে দিয়ে আসো, গজব নাযিল করে দিয়ে আসো, সবগুলো ধ্বংস করে আসো। ফেরেশতা আসলেন, এসে দেখলেন যে একটা লোক দেখা যায় খুব আল্লাহওয়ালা, সারাদিন আল্লাহকে ডাকে। তাকে দেখে গিয়ে বলেন যে আল্লাহ, এই জায়গায় এমন একজন বুজুর্গ লোক পেলাম, খুবই আল্লাহওয়ালা, সারাদিন আপনার ফিকিরের মধ্যে আছে, তাকে সেও তো ওখানে আছে, এই বেচারাকে কেমনে হালাক করি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাকে দিয়েই শুরু করো। কেন? বলে সে তো আমার ইবাদত করেছে ঠিকই, আমার দ্বীনের বিরুদ্ধে এত দুশমনী হয়েছে, তার চেহারার মধ্যে একটু কষ্ট ফুটে উঠে নাই, তার দিনে কষ্ট আসে নাই, আমার দ্বীনের এত দুশমনী হয়েছে, এত মুনকার চর্চা হয়েছে, কাজে তাকে দিয়ে শুরু করো। শুধু আল্লাহওয়ালা হইলে হবে? আল্লাহওয়ালা হওয়া লাগবে, ইবাদত করতে হবে, আর আল্লাহ তাআলার আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা করতে হবে। এই কাজ আল্লাহ আমাদেরকে দিয়ে করাবে না ফেরেশতা নাজিল করবেন? আমাকে দিয়ে করতে হবে। উম্মত এটা ছেড়ে দেওয়ার কারণেই, এই কাজ ছেড়ে দিলে সেই সমাজে আল্লাহর আযাব আসে, হাদিসে পাওয়া গেল আজকে। তো কাজেই অমুকে তমুকে দৌড় দিয়া লাভ নাই, আমরা এই কাজ করিনি, আল্লাহ তাআলার কাছে আমরা এই জন্য তওবা করি, আল্লাহর কাছে তৌফিক চাই, এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করি, হিম্মত করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই কাজ যে করবে, হ্যাঁ, এই কাজ করতে গিয়ে তোমাদেরকে ঐক্য লাগবে। এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করাটা সবাই মিলে করা লাগে, একলা করতে গেলে বেশি বিপদ না? সমাজের সবাই যদি মেজরিটি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিপদটা কমে যায়, কিন্তু মাত্র 2 জন 3 জন, 1 জনকে 5 জনকে করতে গেলে রিস্কটা বেড়ে যায়। এই জন্য অধিকাংশ লোক এই বিষয়ে একমত হওয়া দরকার, সে কথা আল্লাহ তাআলা বলছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। ওদের মতো হইও না, আগের জমানার উম্মতগুলোর মতো হইও না, যারা কি করলো, পরস্পর বিভক্ত হয়ে গেল, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেল, বিভিন্ন গ্রুপে ভাগ ভাগ হয়ে গেল, আর ইখতিলাফ করা শুরু করে দিল ব্যাপকভাবে। তাদের কাছে দলিল প্রমাণ আসার পরে তারা ইখতিলাফ শুরু করে দিল। কোরআন হাদিস সুস্পষ্ট দলিল আসার পরে ইখতিলাফ শুরু করে দিল। ওদের মতো হইও না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এই লোকগুলোর জন্য কঠিন আযাব, বড় শাস্তি আছে। এই বিষয়ে একটা হাদিস এসেছে, মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা কাদিমনা মাক্কাতা, আব্দুল্লাহ ইবনে ইয়াহইয়া বলেন, আমি মুআবিয়া বিন আবি সুফিয়ানের সঙ্গে হজ আদায় করলাম, হজের সফরে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের, অনেক পরের ঘটনা। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যোহরের সময় মক্কায় পৌঁছে তিনি আমাদেরকে একটা হাদিস শোনালেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি তো সাহাবী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলাল কিতাবাইনি ইফতারাকু ফি দীনিহিম আলা 72 মিল্লাহ, যে আমার আগের
কিতাবওয়ালাগুলো ইহুদি নাসারারা তারা তাদের দ্বীনের বিষয় নিয়ে ইখতিলাফ করতে করতে 72 ফিরকায় বিভক্ত হয়ে গেল। ওয়া ইন্না হাযিহিল উম্মাহ সাতাফতারিকু আলা 73 মিল্লাহ, আর আমার উম্মতের বিভিন্ন বাতিল ফিরকা আসবে, তারা 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই 73 ফিরকার 72টাই জাহান্নামে যাবে, শুধু একটা যাবে না। ওয়াহিয়াল জামাআহ, যেটা মূল জামাতের ভিতরে থাকবে। ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন তাতাজারা বিহিমুল আহওয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি, আর আমার উম্মতের মধ্যে বিভিন্ন এই ফিরকাগুলো কেন হবে? বিভিন্ন মন গড়া কথাবার্তা, কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া কাহিনী কেসা ঢুকিয়ে দেওয়া হবে। আর এগুলো তাদের মধ্যে হাওয়া তৈরি করবে। হাওয়া মানে হলো যে ডিজায়ার, আউট অফ ডিজায়ার, মন গড়া বিষয় নিয়ে তারা দিনের মধ্যে ফর্মুলা বানাবে, তথ্য বানাবে, এবং এগুলো তাদেরকে পলিউটেড করে দিবে, দূষিত করে ফেলবে। যেভাবে জল আতঙ্ক রোগ যখন সৃষ্টি হয় তখন শরীরে সব জায়গায় এর বিষাক্ত প্রভাব ছড়িয়ে পড়ে। জল আতঙ্ক রোগ কেমনে হয়? কুকুরে কামড় দিলে ওই কামড়ের জায়গায় শুধুমাত্র সমস্যা হয় না, গোটা শরীরটা বিষাক্ত হয়ে যায়, বিষে পরিপূর্ণ হয়ে যায়। তিনি ব্যাখ্যা দিয়ে বললেন যে লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসালুন ইল্লা দাখালা, শরীরের কোনো রগ, কোনো জয়েন্ট বাকি থাকে না, সব জায়গায় জলাতঙ্ক রোগ যেভাবে ছড়িয়ে পড়ে, এরকম আমার উম্মতের মধ্যে বিভিন্ন লোক মন গড়া তত্ত্ব ফতুয়া এগুলো নিয়ে আসবে, আর উম্মতের মধ্যে ডিভিশন সৃষ্টি করে ফেলবে। আল্লাহি ইয়া মাশারাল আরব, তারপরে বলেন হে আল্লাহর কসম, হে আরব জাতি, লা ইল্লাম তাকুমু বিমা জাআ বিহি নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আরব জাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমার নবী পাঠিয়ে যে মেসেজ দিয়েছেন এটা দায়িত্ব যদি পালন না করো, লাগাইরুকুম মিনান নাসি আহরা আল্লাহ ইয়াকুমা বিহি, তাহলে অনারবরা তো আর কেমনে দায়িত্ব পালন করবে? তোমরা আরবরা যদি দায়িত্ব ছেড়ে দাও, অনারবরা কদ্দুর কেমনে পালন করবে? আজকে এই দিনের দায়িত্ব আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ আরবরাও ছেড়ে দিয়েছে, আজমওয়ালারাও ছেড়ে দিয়েছে, যার ফলে আমাদের এই দুরবস্থা চলছে। তো এই এখন এখানে 73 ফিরকার কথা আসলো, 72 ফিরকার কথা আসলো, আবার সেটাকে কেউ কেউ মনে করেন যে অমুক দল আছে, তমুক দল আছে ইসলামের নামে, এরা সবগুলো 72-73 ফিরকা অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা ঠিক নয়। এই যে একটু আগে জামাতের যে কথা বললাম, কোরআন হাদিস নিয়ে একাধিক জামাত হতে পারে, এগুলো 72-73 ফিরকা না। 72-73 ফিরকা যেগুলো পথভ্রষ্ট, সেগুলো কোনটা? ইসলাম থেকে বিভিন্ন রকমের যে খারেজি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, তারপরে আপনার এই জাবারিয়া, কাদারিয়া, এবারে কাদিয়ানি সম্প্রদায়, এরকম উল্টা পাল্টা অনেকগুলো এসেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এগুলো, ওগুলো দিকে মিন করা হয়েছে। তারাই মন গড়া কথা ঢুকিয়েছে বেশি। কোরআন হাদিস বাদ দিয়ে বিভিন্ন গ্রুপ এসে গেলে আজকেও তারা এই আকীদা দ্বারা বিভ্রান্ত হয়ে যেতে পারে। কিন্তু এগুলো দ্বারা ইসলামী সংগঠনগুলোকে বোঝানোর, ইসলামী দলগুলোকে ইঙ্গিত করা, এটা বলা হচ্ছে না এই হাদিসে। এটা কিন্তু অনেকেই ভুল বুঝে থাকেন। এখন আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আযাব আলিম, আর যারা দ্বীনের কাজ করবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবে, তাদের জন্য হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন। এক গ্রুপ কামিয়াব, আর এক গ্রুপ আযাবের সম্মুখীন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন গ্রুপের অন্তর্ভুক্ত হব। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুই গ্রুপের অবস্থা কিন্তু একরকম না, দুই গ্রুপের মধ্যে অনেক ব্যাপার আছে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন কিছু লোকের চেহারা খুব নুরানি উজ্জ্বল হয়ে যাবে, আর কিছু লোকের চেহারা হয়ে যাবে কালো, একদম মলিন। দুই রকম চেহারা নিয়ে লোকেরা উঠবে। নুরানি উজ্জ্বল চেহারা নিয়ে কারা উঠবে, আর কালো মলিন চেহারা নিয়ে কারা উঠবে? ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা কালো হয়ে যাবে, মলিন হয়ে উঠবে, এরা হচ্ছে ওই লোকগুলো যাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কি কুফরি করেছিলে ঈমান আনার পরে? ঈমানের পরে আবার কুফরি রাস্তায় চলে গিয়েছ?
তাহলে আজকে তোমরা স্বাদ গ্রহণ করা আযাবের, যা নিয়ে তোমরা কুফরি করেছ, এই কুফরির শাস্তি আযাব গ্রহণ করে স্বাদ গ্রহণ করো। وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ। আর যাদের চেহারা খুব শুভ্র হবে, উজ্জ্বল হবে, তারা সবাই আল্লাহর রহমতে থাকবে, সেখানে চিরদিন থাকবে জান্নাতের মধ্যে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন। এই যে কথাগুলো এতক্ষণ বলা হলো, এগুলো আল্লাহ তাআলার আয়াত না আর কারো আয়াত? আল্লাহ তাআলার আয়াত। এগুলো শোনা দরকার ভালো করে। নাতলুহা আলাইকা বিল হক, এগুলা আপনার কাছে তেলাওয়াত করি, হক কথাইগুলো সব। ওয়া মাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন, বিশ্ববাসীকে আল্লাহ তাআলা খামাকা জুলুম করতে চান না। আল্লাহ তাআলা তাদেরকে সব হক কথা বলে দিতে চান, কেউ যেন কোনো জুলুমের শিকার না হয়, সবাই যেন ইনসাফ পায়, সবাই যেন কল্যাণের দিকে আসে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর আল্লাহর জন্যই আকাশে জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার জন্য, তার কাছে একদিন সব কিছু ফেরত যাবে। তোমরা যদি আল্লাহওয়ালা না হও, আল্লাহর দ্বীনের দায়ী না হও, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কাছে ঠেকানা। সব আল্লাহর মালিকানা এখনো আছে, আল্লাহর মালিকানা কোনখান থেকে কমে যায়নি। আর তোমরা সবাই আল্লাহর কাছেই আসবে, কিন্তু তোমাদের কাজ করে যে মুফলিহুন হওয়ার সুযোগ ছিল সেটা মিস করো না, আর না করলে আযাবুন আযীমের জন্য তৈরি হয়ে যাও। কাদের চেহারা শুভ্র হবে, উজ্জ্বল হবে? এ তাফসিরে এসেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত চেহারা উজ্জ্বল হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে, সুন্নাহ মানে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর জামাআহ মানে সাহাবীদের জামাত। যারা সাহাবীদের জামাতের তরিকায় চলে, তাদের তরিকার উপরে থাকে আর সুন্নতকে অনুসরণ করে, তাদের চেহারা উজ্জ্বল হবে। আর ওয়া তাসওয়াদ্দু উজুহু আহলিল বিদআতি ওয়াল ফুরকাহ, যারা বেদাতকারী হয়ে যায় আর উম্মতের মধ্যে এই বেদাতের ভিত্তিতে দলাদলি করে বিভক্ত করে ফেলে, এদের চেহারা কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। যারা বেদাতকারী তাদের চেহারা হাসরের ময়দানে কালো হয়ে উঠবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তাদের চেহারা উজ্জ্বল হয়ে তারা হাসরের দিনে উঠবে। এখন আমরা কোন দলের অন্তর্ভুক্ত হওয়া দরকার? আহলে সুন্নাত ওয়াল জামাত। তার মানে সুন্নতকে, হাদিসকে অনুসরণ করা, সাহাবীদের তরিকার উপরে থাকা। আলাইকুম বিকিতাবিল্লাহি সুন্নাতি রাসূলিহি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এই হাদিসগুলো এসেছে। সুন্নতকে অনুসরণ করা, সাহাবীদের আমলের ভিতরে থাকা, আর এর বাইরে যে সমস্ত আমল আবিষ্কার হয়েছে ওগুলোর দিকে না যাওয়া, সেগুলো বেদাত। অনেক বেদাত আবিষ্কার হয়েছে আমাদের সমাজে, চলে কিনা? এখন যারা আহলে সুন্নাত ওয়াল বেদাতের দাবিদার, তারা সবগুলো বেদাত করে আমাদের দেশে। যারা বেদাতকারী তারা নিজেদের কি মনে করে? তারা সুন্নি মনে করে নিজেকে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমির আছে। আর বাকিদেরকে তারা মনে করে কি? ওয়াহাবি। বুঝতে পেরেছেন? বাকিরা হচ্ছে ওয়াহাবি, তারা হচ্ছে সুন্নি। সুন্নি মানে যারা যত বেদাত আছে সেগুলো হচ্ছে সুন্নি। সব উল্টে গেল। মানে আখেরি জামান এমন হবে যে বেদাত করবে সে সুন্নতের দাবিদার হবে, যে সুন্নতের আমল করবে সে বেদাতকারী বা ওয়াহাবি হয়ে যাবে। এটা হচ্ছে কনসেপ্ট, পুরো উল্টে গিয়েছে সমাজের মধ্যে। তো এখন যদি চেহারা উজ্জ্বল করতে হয় আখেরাতে, বেদাত থেকে দূরে থাকতে হবে কিনা? কুল্লু বেদাতিন দলালা। আর এই বেদাতের জন্য দলিল দেওয়া হয়, এত এত আলেমরা করে গেলেন, এত বুজুর্গরা চলে গেলেন, এত আমাদের বাপদাদারা করে গেল, এখন বেদাত হয় কেমনে? কোরআন হাদিসের মধ্যে মিলাই দেখতে হবে, সুন্নতের পক্ষে আছে না বিপক্ষে আছে, দলিল আছে কি, সাহাবীরা কি আমল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আমল করেছেন। অনেক বেদাতের এক্সাম্পল আছে, সবগুলো আমি বলবো না, আজকে সময়ও নাই। একটা বেদাতের এক্সাম্পল দিই, সিন্নি করা। কেউ মারা গেলে কয়দিন পরে সিন্নি করা লাগে? হ্যাঁ, 40 দিন থেকে 40। আবার চেহলাম কোনটা? চেহলাম যে কয়দিন পরে করে আল্লাহ ভালো জানে। তারপরে কি বলে আবার? কোরআন খানি।
তারপরে আবার কি করে? কুলখানি। কুল মানে তো বড়ই, কুলখানি কি জিনিস তাও তো বুঝি না। হ্যাঁ, 11 শরীফ, 12 শরীফ নাই, কাঙ্গালি ভোজ। এইরকম অনেক কিছু বানিয়ে নিয়েছে, মারা গেলে করতে হয়, সিন্নি করতেই হয়। সাহাবায়ে কেরাম কোনোদিন সিন্নি করেছেন কেউ পেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় সিন্নি করতে বলেছেন? না। তাহলে এই যে বেদাত আছে, এগুলো যুগ যুগ ধরে চল হয়ে আসছে সমাজের মধ্যে। এই চলকে ফলো করা বেদাত। যদি এটা করেন, হাসরের দিন কালো চেহারা নিয়ে উঠবেন। গরিব মিসকিনকে খাওয়ানো ভালো, তাদেরকে অন্য সময় টাকা পয়সা দিয়ে দেন, খাক। এতিমখানা দিয়ে আসেন, খাক তারা। ফাংশন করে অমুক তারিখে অমুক দিন, হ্যাঁ হ্যাঁ, এরপরে আগামী বছর অমুক তারিখে আমার বাপের মৃত্যু বার্ষিকী। এই বার্ষিকী সুন্নত না বেদাত? হ্যাঁ, এইভাবে করে আপনি গণেন, কয়েক ডজন পাবেন না কয়েক শত বেদাত পাবেন, কয়েক শত। তাহলে এই বেদাত থেকে যদি বেরিয়ে না আসি, চেহারা কি উজ্জ্বল হয়ে উঠবে? সিদ্ধান্ত নিতে হবে। অনেকেই আমি জানি এই বেদাত কিছু বুঝেছেন, আলহামদুলিল্লাহ, তাফসিরে বসেছেন, আলোচনা শুনেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ, কিন্তু বলে যে কি করি, দেশের মানুষের চাপ সহ্য করা যায় না। আরে একটু আপনারা কি মেরে ফেলবে নাকি? এটি হিম্মত দেখান। দিনের কাজ করতে হিম্মত করতে হবে, আমি খাওয়াবো না, এটা বেদাত, আমি এত টাকা গরিব মিসকিনকে দিয়ে দেবো। অনেক লোক অসহায় অবস্থায় আছে, তাকে ঘর নাই ঘর করে দেবো, মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ে দেওয়ার খরচ দিয়ে দেবো, এতিমের লেখাপড়া খরচ চালাতে পারে না, সেটা দিয়ে দেবো, অসুস্থ হয়ে কাতরাচ্ছে তার অপারেশনের খরচ দেবো। এগুলো করেন, এগুলো আপনার কোনো দিন তারিখ হিসাব করে করা লাগবে না। তাহলে আমরা সুন্নতওয়ালা হয়ে যাই, বেদাত থেকে আমরা সরে আসি।